এখন সাপোজ মনে করে Z1 এর আমি কনজুগেট নিব। কনজুগেট মানে এটা এই যে কনজুগেট Z1, এই হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। ওয়েলকাম ব্যাক টু সায়েন্সপিডিয়া। আজকে আমরা একটা নতুন টপিক পড়বো, সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার সিস্টেম। তো এটা হচ্ছে যে Ntrca অ্যালজেব্রা পার্টে, এটা কলেজ সেকশনের জন্য। Ntrca অ্যালজেব্রা পার্টে কলেজ সেকশনের জন্য। তো এখান থেকে আসলে খুব বেশি প্রবলেম আসে না। একটা মোস্ট ইম্পর্টেন্ট দুইটা প্রুফ আসে, ইনইকুয়ালিটি নিয়ে দুইটা প্রুফ আসে, তিনটা প্রুফ থাকে। আর হচ্ছে মেইন প্রবলেম হচ্ছে ডি ময়ুরের ইকুয়েশনটা। তো আমরা কমপ্লেক্স নাম্বার নিয়ে একটু সামান্য ডিসকাস করি যে কমপ্লেক্স নাম্বার আসলে কি। তো কমপ্লেক্স নাম্বার সম্পর্কে ভাবলে আমার মাথায় একটা জিনিস আসে, সেটা হচ্ছে যে দ্য রিয়েল ওয়ার্ল্ড ইজ নট রিয়েল, ইট ইজ অ্যাকচুয়ালি কমপ্লেক্স। আমি যদি কমপ্লেক্স নাম্বার ইনভেন্ট না হইতো, তাহলে আসলে আমাদের টোটাল ইউনিভার্সটা কীরকম এটাই আমরা জানতে পারতাম না। আমরা রিয়েলি আসলে যা দেখি তা না, রিয়েল ওয়ার্ল্ডটা আসলে ইমাজিনারি এবং রিয়েল মিলাই, দুইটা মিলাই হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তো প্রথম তাহলে ইমাজিনারি নাম্বারটা বুঝতে হবে। আমরা ইমাজিনারি নাম্বার কি এটা বোঝার জন্য আমি জাস্ট একটা ইকুয়েশন লিখি, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। এটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন। এখন এই ইকুয়েশনটা খুবই সিম্পল একটা ইকুয়েশন, মানে দেখলে মনে হবে যে এটা কি আর ইকুয়েশন হলো, কিন্তু এটা আসলে খুবই অবাস্তব একটা সমীকরণ। এটা যদিও সিম্পল হয়, এটা আসলে বাস্তবে পসিবল না। কেন বাস্তবে পসিবল না সেটা যদি আমরা একটু দেখি, অবজার্ভ করলে হয়ে যাবে। এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার নাম্বারটা হচ্ছে যে একটা পজিটিভ নাম্বার। যে কোনো এক্স স্কোয়ার নাম্বার হচ্ছে যে অলওয়েজ পজিটিভ। তুমি এক্স এর ভ্যালু যাই দাও না কেন, এক্স এর ভ্যালু 2 দাও 4 আসবে, -2 দাও তাহলে তাহলে 4 আসবে, মানে অলওয়েজ পজিটিভ নাম্বার। একটা পজিটিভ নাম্বারের সাথে তুমি 1 যোগ করলা, 1 যোগ করার পরে যোগফল আসলো 0। এখন এটা কি কখনো সম্ভব নাকি? তুমি একটা পজিটিভ নাম্বারের সাথে 1 যোগ করে যোগফল আসলো 0। তাহলে এটা এই সমীকরণে আসলেই কোনো কি নাই, আসলে কোনো বাস্তবতা নাই। তো এই বাস্তবতাটা নাই কেন? কারণ হচ্ছে যে এখানে x এর যে মানটা আসবে, এই অবাস্তব সমীকরণ থেকে x এর যে মানটা আসবে সেটা হচ্ছে একটা অবাস্তব, মানে ইমাজিনারি নাম্বার। তো এটাকে আমরা যদি এখন সমাধান করতে যাই, তাহলে x স্কোয়ার ইকুয়ালস টু -1, তাহলে x ইকুয়াল টু স্কোয়ার রুট -1। এই স্কোয়ার রুট -1টাকে আমরা বলি যে ইমাজিনারি নাম্বার, বা সোজা কথা স্কোয়ার রুটের মধ্যে -1 থাকলে, কোনো নেগেটিভ সাইন থাকলে সেটা হচ্ছে যে ইমাজিনারি নাম্বার। তো বাস্তবে আসলে এটা বাস্তবতা নাই কেন? ম্যাথমেটিক্সের শুরুতে ম্যাথমেটিশিয়ানরা যখন কাজ করতো তখন আসলে রিয়েল লাইফ প্রবলেম সলভ করতো, যে এটা জায়গার সাথে এটা জায়গায় স্কোয়ার, এটার সাথে এটা। তখন আসলে ম্যাথমেটিক্যাল এভাবে সিম্বলিক ল্যাঙ্গুয়েজে ছিল না। তো তারা যে নাম্বার যে নেগেটিভ হইতেই পারে সেটা তারা কখনো বুঝে নাই। তো এখানে আসলে হিস্ট্রিটা খুব মজার। কমপ্লেক্স নাম্বার খুবই গুরুত্বপূর্ণ টোটাল সায়েন্সের জন্য, টোটাল ম্যাথমেটিক্স সায়েন্স, টোটাল রিয়েল ওয়ার্ল্ডের জন্য। আমাদের রিয়েল ওয়ার্ল্ডে যত কিছু আছে, আমরা ইউনিভার্স নিয়ে বুঝতে যাই, আমরা ওয়েভ ইকুয়েশন নিয়ে বুঝতে যাই, আমরা ইলেকট্রিসিটি নিয়ে বুঝতে যাই, তারপর ম্যাগনেটিজম বুঝতে যাই, আমাদের মোটামুটি কমপ্লেক্স নাম্বার লাগবেই। এই জিনিসগুলো না হলে আমরা কিন্তু কমপ্লেক্স নাম্বার ইনভেন্ট হয়েছে সেই আজ থেকে 400-1500 দিকে, 1570-75 দিকে। দুজন ম্যাথমেটিশিয়ান ছিল। ম্যাথমেটিশিয়ান একজন হচ্ছে জিলামো কার্ডানো, আর একটা হচ্ছে টার্টাই। তো এই দুইজনের মধ্যে তখন হচ্ছে ম্যাথ ডুয়েল হইতো আর কি, একজন একজনকে প্রবলেম দিত। তো প্রবলেম দেওয়ার সময় ওরা হচ্ছে, আচ্ছা ওখানে আমি হিস্ট্রিতে যাচ্ছি না, হিস্ট্রিটা হচ্ছে তোমরা নেট থেকেও পড়ে নিতে পারবা, বা একটু সার্চ দিলে। আর নাহলে নেক্সট আমি এটা হিস্ট্রি নিয়ে একটা ভিডিও বানাবো। হিস্ট্রি ব্যাপারটা খুবই মজার। তো এটা প্রবলেমটা তখন আসলে স্কোয়ার দ্বিঘাত সমীকরণ থেকে না, এটা হচ্ছে ত্রিঘাত সমীকরণ ছিল, মানে ইকুয়েশন গুলা এই ফরম্যাট ছিল, ax কিউব প্লাস bx স্কোয়ার প্লাস cx ইকুয়াল টু 0। এই ইকুয়েশনের জেনারেল সলিউশন বের করতে গিয়ে ইমাজিনারি নাম্বারটা আসছে। আচ্ছা, তো আমরা এখন বুঝলাম যে স্কোয়ার রুট -1 কে আই দ্বারা সূচিত করে, এটা হচ্ছে কাল্পনিক। আচ্ছা, এখন কমপ্লেক্স নাম্বার হচ্ছে যে কি, বাস্তব এবং ইমাজিনারি এই দুইটা মিলেই হচ্ছে যে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার হচ্ছে যেটা 2 ডাইমেনশনাল পয়েন্ট, এটা আসলে সিঙ্গেল সম্ভব না। সিঙ্গেল কেমনে সম্ভব না? যেমন মনে করো আমি যদি বলি যে শুধু 2, হ্যাঁ? তো এটা হচ্ছে জাস্ট 2 মিন করে। আর শুধু 5, শুধু 5 মিন করে। কিন্তু আমি যদি রিয়েল নাম্বার লাইনে জাস্ট একটা 2 দিই, তাহলে জাস্ট অনলি মনে করো আমি একটা রিয়েল নাম্বার ড্র করলাম। এখানে হচ্ছে যে আমার হচ্ছে যে 2 আছে। তাহলে এটা দ্বারা শুধু 2 ই মিন করে। 3 আছে, শুধু 3 মিন করে। আর কমপ্লেক্স নাম্বার হচ্ছে যেটা 2 ডাইমেনশনাল পয়েন্টের মতো। মানে আমরা যদি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা যদি একটা পয়েন্টকে যদি স্থান দিতে যাই, একটা পয়েন্ট যদি 2, 3 হয়, তাহলে এটা হচ্ছে যেটা 2 ডাইমেনশনাল পয়েন্ট। প্রতিটা বিন্দু স্থানাঙ্কের জন্য আমার 2টা নাম্বার প্রয়োজন হয়।
তো কমপ্লেক্স নাম্বারও সেম, এটা 2 ডাইমেনশনাল পয়েন্ট, এটা আসলে সিঙ্গেলি প্রকাশ করা যায় না। তো আমরা এখন ডেফিনেশনটা লিখি, আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। অফ দ্য ফর্ম a প্লাস আইবি অথবা x প্লাস আইওয়াই দিয়ে লিখতে পারো, অর x প্লাস আইওয়াই is said to be complex number and defined as z equal to x plus iy দিয়ে লিখি আমি, z equal to x plus iy where x comma y is an ordered pair, ordered pair মানে ব্যাপারটা হচ্ছে যে এক্সটা হচ্ছে যে আমার বাস্তব অংশ রিয়েল পার্ট, আর ওয়াইটা হচ্ছে যে ইমাজিনারি পার্ট, মানে বাস্তব আর কাল্পনিক দুইটা মিলেই হচ্ছে যে কমপ্লেক্স নাম্বার। তো এটাকে আমরা এখন যদি গ্রাফিক্যালি দেখাইতে যাই, গ্রাফিক্যালি হচ্ছে যে অনেকটা কমপ্লেক্স নাম্বার একটা ভেক্টর, কলাম ভেক্টরের মতো কাজ করে। গ্রাফিক্যালি আমাদের এমনি জেনারেলি হচ্ছে যে দেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, হ্যাঁ, তো দুইটাই হচ্ছে রিয়েল নাম্বার। এটা হচ্ছে এক্স, এক্স প্রাইম, অরিজিন ওয়াই, এটা হচ্ছে ওয়াই, ওয়াই প্রাইম। তো এখানে এক্স হচ্ছে যে রিয়েল, ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে যে ইমাজিনারি পার্ট। ওয়াই অ্যাক্সিস আসলে বাস্তবে সম্ভব না, আসলে এটা 2 ডাইমেনশনাল চিত্র আঁকাই সম্ভব, পসিবল না। জাস্ট এটাকে চিত্রে স্থান দেওয়ার জন্য আর্গন একটা ডায়াগ্রাম আনছে, এটাকে বলে আর্গন ডায়াগ্রাম। তো এখানকার প্রতিটা ইউনিটই হচ্ছে, মনে করে এক্স এর প্রতিটা ইউনিট হচ্ছে 1 1 1 2 3 4 5, আর এখানকার প্রতিটা ইউনিট হচ্ছে আই আই আই, মানে ইমাজিনারির ইউনিট হচ্ছে আই 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 আই। তাহলে আমরা যদি একটা নাম্বার জেড ইকুয়াল টু যদি লিখি 2 + 3i, তার মানে রিয়েল পার্ট থেকে 2 আর ইমাজিনারি পার্ট থেকে 3, তার মানে পয়েন্টটা হবে কোথায়, রিয়েল পার্ট থেকে 2, ইমাজিনারি থেকে 1 2 3, তাহলে এই পয়েন্টটা। আর এটাকে অর্ডার পেয়ার হিসেবে লিখবো আমরা 2 3, তবে এক্স হচ্ছে যে প্রথম অংশটা হচ্ছে রিয়েল, দ্বিতীয় অংশটা হচ্ছে যে ইমাজিনারি। তো এটা এটা মাথায় রাখবা যে কমপ্লেক্স নাম্বার হচ্ছে যে এটা 2 ডাইমেনশনাল পয়েন্ট। 2 ডাইমেনশনাল পয়েন্ট মানে অর্ডার পেয়ার। এখানে সিঙ্গেল 2 দিয়ে তুমি কমপ্লেক্স নাম্বারকে ডিফাইন করতে পারবে না, সিঙ্গেল 3 দিয়ে কমপ্লেক্স নাম্বারকে ডিফাইন করা যাবে না। এই নাম্বারটাকে এক্সপ্রেস করতে হলে তোমার দুইটা নাম্বারে লাগবে, রিয়েল নাম্বার লাগবে, একটা হচ্ছে যে ইমাজিনারি নাম্বার লাগবে। ইমাজিনারি পার্টেরটা নিলাম, আচ্ছা, এটা বুঝে গেল। এরপরে আমরা ইয়া করি কমপ্লেক্স নাম্বারের, তাহলে আমরা এতটুকু বুঝলাম যে কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বার। তাহলে আমাদের জেড, আমরা আর বিস্তারিত না যাই, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই ইজ এ কমপ্লেক্স নাম্বার হোয়ার এক্স ওয়াই দুইটাই কিন্তু রিয়েল নাম্বারে হবে, জাস্ট রিয়েলের এটা আই গুণিতক থাকার কারণে এটা ইমাজিনারি পার্ট হয়ে গেল আর কি। তো এটাকে অনেক সময় আমরা যদি এই দুইটাকে পার্ট আলাদা করতে যাই, আলাদা পার্ট আলাদা করতে গেলে একটা হচ্ছে রিয়েল পার্ট, তো রিয়েল জেড ইকুয়াল টু হচ্ছে যে আমার জাস্ট রিয়েল পার্ট, জেড এর মধ্যে রিয়েল পার্ট, জেড এর মধ্যে রিয়েল পার্ট কোনটা, এক্সটা হচ্ছে রিয়েল পার্ট, তাহলে রিয়েল জেড ইকুয়াল টু এক্স অ্যান্ড ইমাজিনারি জেড ইকুয়াল টু হচ্ছে ওয়াই। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এখন কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বার, এটা আমরা গ্রাফিক্যালি দেখব। কনজুগেট কনজুগেট নাম্বার, কনজুগেট কি হবে, কনজুগেট হচ্ছে এটা বিপরীত। বিপরীত মানে একটা নাম্বার জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয়, একটা নাম্বার জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে এটা কনজুগেট নাম্বার হবে জেড বার, জেড বার ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই, এর বিপরীত। আর অথবা জেড যদি এক্স মাইনাস আই ওয়াই হয়, এক্স মাইনাস আই ওয়াই হয়, তাহলে এটার কনজুগেট হবে যে জেড এক্স প্লাস আই ওয়াই। ওকে, আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এখন আসি দুইটা কমপ্লেক্স নাম্বার কখন আসলে ইকুয়াল হবে। ওয়াই নট ওয়ার্ক, স্ক্রল ডাউন। ওকে, এখন দুইটা কমপ্লেক্স নাম্বার সমতা, দুইটা কমপ্লেক্স নাম্বার যদি আমি যদি একটা কমপ্লেক্স নাম্বার জেড ওয়ান ইকুয়াল টু লিখি
x1 প্লাস y1 আর একটা কমপ্লেক্স নাম্বার লিখলাম z2 ইকুয়াল টু x2 প্লাস y2। এখন এটা তো টু ডাইমেনশনাল পয়েন্ট, তো এখানে z1 z2 যদি সমান হয়, z1 ইকুয়াল টু যদি আমার z2 হয়, তাহলে বাস্তব অংশ সমান বাস্তব অংশ হবে। আমরা এভাবে লিখতে পারি x1 প্লাস y1 ইকুয়াল টু x2 প্লাস y2। ঠিক আছে, তো x1 প্লাস তার মানে বাস্তব অংশটা সমান বাস্তব অংশ হবে। এটার অর্ডার পেয়ার হচ্ছে x1 y1 and x2 y2, মানে দুইটা অর্ডার পেয়ারই সমান হবে, তার মানে বাস্তব অংশ সমান বাস্তব অংশ হবে অ্যান্ড ইমাজিনারি অংশ সমান ইমাজিনারি অংশ হবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এরপরে এটা হচ্ছে দুইটা নাম্বার সমান হবে। এখন এটাকে আমরা একটু গ্রাফিক্যালি দেখব। গ্রাফিক্যালি আসলে কি, দুইটা জিনিস। এরপরে হচ্ছে যে মডুলাস অ্যান্ড আর্গুমেন্ট। হোয়াট ইজ মডুলাস বা অ্যাবসলিউট ভ্যালু? মডুলাস অ্যান্ড আর্গুমেন্ট। আচ্ছা, এখন একটা কমপ্লেক্স নাম্বার মনে করো z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এটাকে আমি ফিগারটা ড্র করি, এক্স কমা ওয়াই। তো এখন মডুলাস মানে কি? মডুলাস মানে হচ্ছে যে এটা, আমি একটা ভিডিও আছে, আমি যদি বলি যে পরম মান 5, পরম মান 5 মানে কি? পরম মান 5 মানে হচ্ছে যে ডিস্টেন্স ফ্রম অরিজিন, মানে এই অরিজিন থেকে মূল বিন্দু থেকে এটা কত ডিস্টেন্সে আছে, এটাই হচ্ছে মডুলাস, যে মূল বিন্দু থেকে এর ডিস্টেন্সটা কত। তো সেটা যদি আমরা বের করতে যাই, এটা যদি আমরা ও আর এই পয়েন্টটাকে যদি আমি পি ধরি, পি এক্স ওয়াই ধরি, আচ্ছা বা জেড দিয়ে ধরতে হবে পি এক্স ওয়াই, তাহলে ওপি যে ডিস্টেন্সটা বাইর করব সেটাই হচ্ছে মডুলাস। তো এটা আমরা একটা আঁকি, তার মানে এই পয়েন্টের এতটুকু হচ্ছে এক্স, এতটুকু হচ্ছে ওয়াই। তো জাস্ট আমরা এখন এটা বের করতে পারবো। তাহলে ওপি ইকুয়াল টু আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে। তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করলে ওপি ইকুয়াল টু ওপি স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে ওপি ইকুয়াল টু স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দ্যাট মিনস মডুলাস জেড কে মডুলাস এইভাবে এক্সপ্রেস করা হয়, অ্যাবসলিউট ভ্যালু অফ জেড বা মডুলাস জেড বলি। মডুলাস জেড মানে হচ্ছে যে ডিস্টেন্স ফ্রম অরিজিন, মানে এই নাম্বারটা ডিস্টেন্স থেকে কি পরিমাণ, বা এটাকে রেডিয়াস ভেক্টর হিসেবে চিন্তা করতে পারো। যদি ভেক্টর হিসেবে চিন্তা করো তখন পজিশন ভেক্টর, রেডিয়াস ভেক্টর এভাবে ডিফাইন করা হয়। আচ্ছা, এরপর আর্গুমেন্ট মানে হচ্ছে যে তার এটার সাথে এক্স অ্যাঙ্গেল, সে কোন অ্যাঙ্গেলে যাবে। আমরা পোলার কোঅর্ডিনেট পড়তে গেলে তখনও দেখবো। তাহলে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তো আমরা যেহেতু নাম্বার দুইটা হচ্ছে এক্স আর ওয়াই, একটা হচ্ছে লম্ব আর একটা ভূমি, তাহলে লম্ব আর ভূমি দিয়ে আমরা লিখতে পারি তার অ্যাঙ্গেল ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স, তার মানে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স। তো এটাকে বলা হয় আর্গুমেন্ট অফ জেড। আর্গ অফ জেড ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তো ট্যান এর ভ্যালু হচ্ছে, যেটা লিমিট হচ্ছে যে মাইনাস পাই বাই পাই, মাইনাস পাই থেকে পাই পর্যন্ত। এরপরে এরপরে এই ভ্যালুটাকে বলা হয় ভ্যালু, প্রিন্সিপাল ভ্যালু। এরপরে জেনারেলের জন্য এরপর 2 পাই গুণিত হারে যাইতেই থাকবে, 2 পাই গুণিত হারে যাইতেই থাকবে। আচ্ছা, এটা গেল আমাদের মডুলাস। তাহলে আমরা এখানে দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে যে জেড ইকুয়াল টু পেলাম যে মডুলাস অফ জেড, মডুলাস জেড ইকুয়াল টু হচ্ছে যে স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অ্যান্ড আর্গুমেন্ট জেড ইকুয়ালস টু ট্যান ইনভার্স থিটা দিতে পারি, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স ইফ when z equal to x plus iy is a কমপ্লেক্স নাম্বার। তাহলে এই দুইটা বৈশিষ্ট্য, যে যে মডুলাস হচ্ছে যে স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর আর্গুমেন্ট জেড ইকুয়াল টু হচ্ছে যে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এরপর আমাদের আরেকটা কনসেপ্ট যে খুব ইম্পর্টেন্ট, এটার যে অপারেশন, কমপ্লেক্স নাম্বারের অপারেশন। তো অপারেশনের মধ্যে ফার্স্ট হচ্ছে যে এডিশন। এডিশন, তো এডিশন দুইটা কমপ্লেক্স নাম্বার যোগের নিয়মটা কিরকম হবে? তো আমরা যদি z1 ইকুয়াল টু x1 প্লাস আই ওয়াই ওয়ান অ্যান্ড z2 ইকুয়াল টু x2 প্লাস আই ওয়াই টু কাউন্ট করি, তাহলে z1 প্লাস z2 ইকুয়াল টু হবে x1 বাস্তব অংশের সাথে বাস্তব অংশ আর কাল্পনিক অংশের সাথে কাল্পনিক অংশ যোগ বুঝাবে আর কি। তাহলে আলটিমেটলি হবে x1 প্লাস x2
প্লাস I ইন্টু y1 প্লাস y2। ওকে, এটা হচ্ছে এডিশন। মাইনাসও সেম হবে, সাবট্রাকশন। সাবট্রাকশনও আমার সেম হবে, z1 মাইনাস z2। তো z1 মাইনাস z2 ইকুয়াল টু কি হবে? আসলে কোন কালারটা ভালো লাগে আমি বুঝতেছি না। তোমরা মাঝে মাঝে আমাকে কমেন্টস করে বলবা যে এই কালারটা ইউজ করলে ভালো, এই কালারটা ইউজ কোরিয়ান, এটা কোরিয়ান না। I প্লাস y2। তো আমরা বাস্তব অংশের সাথে বাস্তব অংশ মাইনাস করে ফেলি, x1 মাইনাস x2 আর প্লাস I ইন্টু y1 মাইনাস y2। তো এটা গেল সাবট্রাকশন, এডিশন, সাবট্রাকশন। নেক্সট আমরা মাল্টিপ্লিকেশনটা হচ্ছে একটা ঝামেলা, যেটার জন্য কমপ্লেক্স নাম্বার আসলে এত গুরুত্বপূর্ণ। তো আমরা যদি মাল্টিপ্লিকেশন করতে যাই, যে কমপ্লেক্স নাম্বার আসলে ইউজ করা হয় কেন, এটা মাল্টিপ্লিকেশনের জন্যই। এডিশন সাবট্রাকশন সেম জিনিস, মাল্টিপ্লিকেশনের যে প্রপার্টিটা আছে এই প্রপার্টিটা খুবই ইন্টারেস্টিং প্রপার্টি। কোনো এক সময় যখন আমি ভিডিও বানাবো এটা নিয়ে ডেসক্রাইব করব মাল্টিপ্লিকেশন কেন হয়। এখন দুইটা নাম্বার z1 ইকুয়াল টু x1 প্লাস I y1 and z2 equal to x2 plus I y2। তো আমরা মাল্টিপ্লাই করি z1 into z2, that means x1 plus I y1 into x2 plus I y2। তো মাল্টিপ্লাই করলে আমরা মাল্টিপ্লাই রুলসের মতো করে যাই, x1 এর সাথে x2, তারপর y1 এর সাথে এভাবে সিরিয়ালি করে গেলে তাহলে x1 into x2, x1 into x2 plus I into x1 y2, আবার I into x2 y1 প্লাস I স্কোয়ার x2 y1 y2 y1 y2। এরপরে আমরা বাস্তব আর কাল্পনিকটা সমান করে ফেলি। এটা হচ্ছে যে আমার এই x1 x2 হচ্ছে বাস্তব, এটা I স্কোয়ারের ভ্যালু -1 বসাই দিই, তাহলে x1 x2 মাইনাস, এটা জানার কথা, তাহলে I ইকুয়াল টু হচ্ছে যে স্কোয়ার রুট -1, I স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে যে -1, I মাল্টিপ্লাই করলে -1। তো আমরা এখান থেকে y1 y2 নিলাম, আর প্লাস I কমন নিলে x1 y2 প্লাস x2 y1। এরপর আমরা ডিভিশনও করতে পারি সিমিলার ওয়েতে। ডিভিশন করলে আমার কি হবে? ডিভিশন, ডিভিশন আমরা z1 বাই z2 করতে যাই, x1 প্লাস I y1 x2 প্লাস I y2। তো কোনো কিছু হর থেকে তাড়াতে হলে মূলত হচ্ছে যে তার, এখন আমি নিচে কি আছে x2 প্লাস I y2, তো এটা হরের মধ্যে ডিনোমিনেটর আছে, তো হরের মধ্যে থেকে কোনো কিছুকে তাড়াতে হলে তার কনজুগেট টার্ম দ্বারা গুণ করতে হয়। যেমন আমরা ওই যে √3 প্লাস √2 অঙ্কগুলো করছি, যে রুটকে তাড়াতে হলে তার বিপরীতটা দ্বারা গুণ করতে হয়। তো আমরা এখানে তার বিপরীতটা দ্বারা গুণ করি, x1 প্লাস I y1 x2 মাইনাস I y2। এখানে কি হলো? x2 প্লাস I y2 ইন্টু x2 মাইনাস I y2। এরপর এই দুটো মাল্টিপ্লাই করলে কি হবে? x2 তাহলে x2 স্কোয়ার মাইনাস I স্কোয়ার y2 স্কোয়ার, আর এটা গুণ করে দিতে পারি x1 x2 মাইনাস, আগের মতোই হবে সেম কাজ, x1 I ইন্টু x1 y2 প্লাস I ইন্টু x2 y1 মাইনাস মাইনাস I স্কোয়ার y1 y2, x স্কোয়ার x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার। আর এটা বাস্তব আর কাল্পনিক অংশ একসাথে করে ফেলি, x1 x2, এটা এখানে I স্কোয়ার হবে, তো I স্কোয়ার প্লাস হয়ে যাবে আর কি, এখানে I স্কোয়ার যদি দিই I স্কোয়ার সমান -1 +1 হয়ে গেল, তাহলে প্লাস y1 y2 মাইনাস যদি কমন নিই তাহলে x1 y2 মাইনাস y1 x2। তো এরপরে এটাকে আমরা চাইলে z2 লিখতে পারি বা বাস্তব আর কাল্পনিক আলাদা আলাদা করে লিখতে পারি। -I ইন্টু
ওয়াইটি স্কোয়ার। ওকে, এটাই হচ্ছে আমার যে কমপ্লেক্স নাম্বারের ডিভিশন। এখন আমরা হচ্ছে যে দুইটা কমপ্লেক্স নাম্বার আসলে যোগ করলে বাস্তবে কি মিন করে সেটা একটু গ্রাফিক্যালি দেখি। এখন দেখো আমরা একটা নাম্বার নিলাম, ওকে, কনজুগেট। মনে করো দুইটা নাম্বার, একটা নাম্বার হচ্ছে Z2, Z2 হচ্ছে 20 - 10i, আর একটা নাম্বার নিলাম মনে করো Z1। হ্যাঁ, Z1 গেলে 20 + 2। এখন সাপোজ মনে করো Z1 এর আমি কনজুগেট নিব। কনজুগেট মানে এটা, এই যে কনজুগেট Z1, এই কনজুগেট নাম্বার হচ্ছে এটা, এটার বিপরীত জাস্ট। এখন তুমি এটাকে চেঞ্জ করলে, এটাকে যদি এখানে দাও Z1 এটা, তাহলে কনজুগেট হচ্ছে যেটা এখানে, তার কনজুগেট হচ্ছে এটা, Z1 এর কনজুগেট, এটা হচ্ছে বিপরীত। আচ্ছা, তো এখন আমরা কনজুগেট বাদ দিলাম, আমরা এই দুইটাকে অ্যাড করব, এডিশন করব। এডিশন করলে এই যে এই জায়গাটা পাইলাম, এটাই হচ্ছে যে মূলত আসলে একটা হয় ভেক্টর হিসাবে চিন্তা করলে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এই সেম, এটা হচ্ছে প্যারালোগ্রাম, একটা সামান্তরিকের কর্ণ প্রকাশ করে। আসলে বাস্তবে কি প্রকাশ করে, একটা সামান্তরিকের কর্ণ প্রকাশ করে। ঠিক আছে, আবার আমরা মাইনাস করলেও সেটা উল্টা যাবে আর কি। আমরা যদি মাইনাসটা দেখতে চাই, এডিশনটা বাদ দিই, তাহলে এটার মাইনাস হচ্ছে এটা, এটাও একটা সামান্তরিকের কর্ণ প্রকাশ করবে, তবে অপোজিট সাইডে। যে বইতে ফিগার দেওয়া আছে। মাল্টিপ্লিকেশন করলে, মাল্টিপ্লিকেশন হচ্ছে যে দেখো মাল্টিপ্লিকেশন কোথায় গেছে গা, অনেক বড় গেছে। হুম, আমরা জেডটাকে ছোট করি। মাল্টিপ্লিকেশন হচ্ছে একটা ল্যান বাড়বে এবং তাদের কোণেরও পরিবর্তন হবে, অ্যাঙ্গেল ডাবল হয়ে যাবে। মনে করে Z1 জিরো হয়ে যাওয়ার কারণে ঝামেলাটা হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে মাল্টিপ্লিকেশন, তো আমি আনতেও পারতেছি না ফিগারে, একটু ছোট করি। এই এই একটা নাম্বার Z1, Z2, এটার মাল্টিপ্লাই করলে এটাই হচ্ছে Z6। মানে মাল্টিপ্লাই করলে হচ্ছে যেটা আকারে বড় হয়ে যাবে এবং জিনিসটা রোটেটেড হবে। সেম ভাবে আমি ডিভিশনও দেখাইতে পারি, সুন্দর করে দেখাইতে পারি, সেট করতে হবে একটু। আগে সেট করা ছিল আমার, টিগেলের জন্য দেখাছিলাম, তো এটা এখন আবার নতুন করে সেট করতে হবে। আশা করি ব্যাপারটা একটু বুঝতে পারছো, বইয়ের ফিগারগুলো দেখলেও ব্যাপারটা ক্লিয়ার হবে। ওকে, আমরা এর পরের পার্টে যাচ্ছি গা। তাহলে এইখানে আমরা কি কি কাজ করলাম, এখানে আমরা হচ্ছে যে মডুলাস বের করলাম, আর্গুমেন্ট বের করলাম, তারপর হচ্ছে আমরা এডিশন করলাম। এডিশন দুইটা, এই যে দুটোটার যোগফল। এডিশন বাস্তবে সামান্তরিকের কর্ণ প্রকাশ করে, সাবট্রাকশনও সেম, তার নেগেটিভ মাইনাস। মাল্টিপ্লিকেশন করলে মূলত এটা হচ্ছে যে লেন্থও বাড়বে এবং আবার রোটেশন হবে, সেটা আমরা দুইটা থিওরামও পড়বো। আর ডিভিশনের ক্যালকুলেশনটা তো করলামই। এরপরে এই জায়গাটা আসলে কারো না লাগলে স্কিপ করে যাইতে পারো, আশা করি সবাই পারবা। এরপরে আমরা একটা থিওরাম পড়বো, দেখি এখানে কোন থিওরামটা আসছে। মোস্ট ইম্পর্টেন্ট থিওরাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই থিওরামটা পড়ার জন্য আমরা শুরু করি। আমাদের প্রুভ করতে হবে Z1, প্রুভ দ্যাট অ্যাবসলিউট ভ্যালু বা মোড অফ Z1 Z2 লেস ইকুয়াল Z1 প্লাস Z2। এটা আমরা প্রুভ করব। এটা প্রুভ করার জন্য আমার আসলে আগে যে প্রুফগুলো লাগবে সেই প্রুফগুলো আমরা করে ফেলবো। এটা আসলে বুঝতে হলে আমার ছোটখাটো কয়েকটা প্রুফ লাগবে। তো যেই প্রুফগুলো আমার দরকার হচ্ছে সেগুলো আমি একটু পাশে লিখি। Z1 স্কোয়ার ইকুয়াল টু Z1 Z ইন্টু Z প্রাইম। মানে এই প্রুফটা পড়ার জন্য আমার 3টা 4টা প্রুফ লাগবে। তো প্রুফ নাম্বার 1, Z স্কোয়ার ইকুয়াল টু Z প্রাইম। এখন Z যদি একটা X হয়, আমরা দেখি Z স্কোয়ার মানে কি, Z যদি ইফ Z ইকুয়াল টু X প্লাস IY, হ্যাঁ, তাহলে আমরা এটার সিলেট ভ্যালু নিলাম, একটু আগে আমরা মডুলাস শিখছি, তাহলে মডুলাস ইকুয়াল টু কি হবে, স্কোয়ার রুট, সরি কারেন্ট চলে গেছে, আমি ক্যামেরাটা অফ করে দিই। তো Z ইকুয়াল টু তাহলে আমরা কি লিখতে পারি, মডুলাস যে বাস্তব স্কোয়ার প্লাস কাল্পনিক স্কোয়ার। ওকে, এখন আমরা Z সমান জানি এটা,
তাহলে জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে কি হয় জেড, তাহলে জেড বার ইকুয়াল টু কি হবে, জেড বার ইকুয়াল তার কনজুগেট, জেড এর কনজুগেট হবে এক্স মাইনাস আই ওয়াই। তো এই দুইটাকে আমরা মাল্টিপ্লাই করি কি হয় আসলে, জেড ইন্টু জেড বার এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই। তো আমরা মাল্টিপ্লাই করি, তো মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার মাইনাস আই এক্স ওয়াই প্লাস আই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো আমরা কি জানি আই এর ভ্যালু হচ্ছে এটা ক্যান্সেল হলো আমার আই এক্স ওয়াই ক্যান্সেল, তারপরে কি থাকলো এখানে এক্স স্কোয়ার, এই যে আই স্কোয়ার, তো আই স্কোয়ার ইকুয়াল টু -1 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল ওয়াই স্কোয়ার। তাহলে জেড বার ইকুয়াল টু কি পেলাম ওয়াই স্কোয়ার। তো এটাকে আমরা কি লিখতে পারি, হুম স্কোয়ার রুট দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সরি হোল স্কোয়ার দিতে পারি স্কোয়ার রুট দিয়ে, দ্যাট মিনস জেড বার গুণ করলে মডুলাস জেড, এটাই তো আমাদের উপরে ছিল। হ্যাঁ, যে জেড বার ইকুয়াল টু মডুলাস। এরপরে আমাদের আরেকটা প্রুফ লাগবে এটা করার জন্য, সেটা হচ্ছে যে আমরা তাহলে প্রুফ নাম্বার 1, আচ্ছা আরেকটা প্রুফ নাম্বার 2, z1 প্লাস z2 প্লাস Z2 হোল বার যদি হয়, বারটাকে আমরা আলাদা আলাদা করে দিতে পারবো, Z1 প্লাস বার প্লাস Z2 বার। তো এটা চাইলে আমরা প্রুভ করতে পারি। প্রথমে Z1 আর Z2 বার নিই, তো Z1 আর Z2 দুইটা নাম্বার নিই, Z1 ইকুয়াল টু মনে করো x1 প্লাস i y1 আর Z2 ইকুয়াল টু নিলাম x2 প্লাস i y2, x2 প্লাস i y2। তো আমরা দুইটাকে আলাদা আলাদা নিতে পারি, তাহলে Z1 বার ইকুয়াল টু কি হবে x1 মাইনাস আই ওয়াই ওয়ান অ্যান্ড Z2 বার ইকুয়াল টু কি হবে x2 মাইনাস আই ওয়াই2 কনজুগেট নাম্বার। এখন আমরা দুইটাকে যোগ করি, Z1 প্লাস Z1 বার প্লাস Z2 বার, তো যোগ করে ফেললে তাহলে কি হবে x1 মাইনাস আই ওয়াই ওয়ান প্লাস x2 মাইনাস আই ওয়াই2। তো বাস্তব নিয়ে ফেলি, x1 প্লাস x2 মাইনাসটা যদি আমি কমন নিয়ে ফেলি, এই দুইটা থেকে মাইনাসটা কমন নিয়ে ফেললে তাহলে আই কমন নিলে y1 প্লাস y2। আচ্ছা, এখন আমরা Z1 প্লাস Z2 একসাথে করে তারপরে এদের কনজুগেট নিব। নাও Z1 প্লাস Z2, তোমরা চাইলে এগুলো দেখা লাগবে না, আমি তারপর লিখে ফেললাম যদি কারো না কারো যদি দরকার হয়, x1 প্লাস আই y1 প্লাস Z2 ইকুয়াল টু x2 প্লাস আই y2। তো যোগ করলে আমার কি হচ্ছে, যোগ করলে হচ্ছে যে এটা যোগ করব, x1 আর x2 যোগ করব আর আই y1 y2 যোগ করব। তো আমরা একসাথে লিখে ফেলি জিনিসটা, কিন্তু আমরা বুঝি x1 প্লাস x2 প্লাস আই ইন্টু y1 প্লাস y2। এটা হচ্ছে যে একটা নাম্বার Z1 প্লাস Z2, এটা অলসো মানে দুইটা কমপ্লেক্স নাম্বারের যোগফলও একটা কমপ্লেক্স হবে। এটাকে যদি আমি এখন বার নিতে যাই, তাহলে এটা হচ্ছে যে এটা হচ্ছে বাস্তব অংশ, এটা হচ্ছে বাস্তব অংশ আর এটা হচ্ছে আমার কাল্পনিক অংশ, যেহেতু আই আছে, আই থাকলে কাল্পনিক অংশ। এটার আমরা বিপরীতটা নিব এখন, বিপরীত নিলে কি হবে Z1 প্লাস Z2 বার সমান, তাহলে এটা নেগেটিভ হবে, যে এখানে একটা প্লাস আছে, প্লাসটা জাস্ট মাইনাস হয়ে যাবে, x1 প্লাস x2 মাইনাস আই ইন্টু y1 প্লাস y2। এটা এখন কার সাথে মিলে গেল দেখো, আমাদের মেইন পার্টটা কই ছিল, এই যে Z1 বার যে x1 প্লাস x2 মাইনাস আই ইন্টু y1 y2। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি যে মডুলাস পরম মানের যদি নিই, যে Z1 প্লাস Z2 এটার উপর যদি হোল বার থাকে সেটা আলাদা আলাদা করে দেওয়া যাবে, Z1 প্লাস Z2 করে দেওয়া যাবে। এটা একটা থিওরাম প্রবলেম, এটা আমরা প্রুভ করলাম। এরপর আমাদের আরেকটা প্রবলেম প্রুভ করব আমরা, Z1 প্লাস সেম নাম্বারে নিই, Z প্লাস Z বার ইকুয়াল টু 2 রিয়েল Z, মানে Z এর রিয়েল করলে সেটা ডাবল হবে। এটা খুবই ইজি জিনিস, পারার কথা এমনি চিন্তা, তারপর আমরা লিখে ফেলি না।
জেড ইকুয়াল টু ধরলাম লেট জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তাহলে জেড বার ইকুয়াল টু কি হবে, জেড বার ইকুয়াল টু হবে এক্স মাইনাস আই ওয়াই। খুবই সহজ জিনিস, দুইটাকে আমরা অ্যাড করলে জেড জেড বার করলে তাহলে কি হবে, যোগ করলে এটা এটা ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা লিখি আমরা এক্স প্লাস আই ওয়াই প্লাস এক্স মাইনাস আই ওয়াই ইকুয়াল টু 2x। তো এক্স হচ্ছে কার, তাহলে আমরা জেড যদি একটা নাম্বার হয় তাহলে এখানে যদি আমরা রিয়েল জেড লিখতে চাই, রিয়েল জেড মানে কি শুধু বাস্তব অংশ না, বাস্তব অংশ, তাহলে এক্সকে আমি লিখতে পারি 2 রিয়েল জেড। দ্যাট মিনস আমরা কি পেলাম, সো জেড প্লাস জেড বার ইকুয়াল টু 2 রিয়েল জেড। এটা একটা প্রবলেম। আমরা এখন থিওরামটা প্রুভ করি। আমাদের সেই যে থিওরাম পড়ার জন্য আমরা এতক্ষণ এতগুলো প্রমাণ করলাম, তো এই প্রমাণগুলো আসলে অপারেশন করার জন্য লাগবে। এই প্রমাণগুলো পারলে যে কোনো অ্যালজেব্রিক অপারেশন, কমপ্লেক্স নাম্বার রিলেটেড যত অ্যালজেব্রিক অপারেশন আছে এটা করতে সুবিধা হবে। তো আমাদের থিওরামটা ছিল কি, z1 প্লাস z2 লেজ ইকুয়াল z1 মডুলাস মডুলাস z প্লাস মডুলাস z2। ওকে, তো এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এটা যদি প্রুভ করতে যাই, তো প্রুভ করতে গেলে আমরা জানি কি যে জেড যদি একটা নাম্বার হয় তাহলে তার কনজুগেট নাম্বার হচ্ছে যে জেড বার। তো জেড আর জেড বার মাল্টিপ্লাই করলে কি হবে, জেড আর জেড বার মাল্টিপ্লাই করলে মডুলাস জেড স্কোয়ারের সমান হবে। মাল্টিপ্লাই করলে হবে, আমি প্রুভ করছি এটা। তো আমরা এটা এখন প্রথম দেখাই যে আমরা এই z1 z2 কে একটা নাম্বার হিসেবে কাউন্ট করি। ব্যাপারটা হচ্ছে z1 দুইটা কমপ্লেক্স নাম্বার যোগ করলে মূলত যোগফল একটা কমপ্লেক্স নাম্বার হবে, যেহেতু পুরাটা একটা জেড জেড হিসেবে চিন্তা করি। তো আমরা লিখতে পারি মডুলাস z1 প্লাস z2 হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা যেহেতু পুরাটাকে একটা নাম্বার ধরছো তাহলে নাম্বার z1 প্লাস z2 ইন্টু z1 প্লাস z2 হোল বার। তো বারটা আমরা বার যদি হোল থাকে সেটাকে কি করে লেখা যায়, আলাদা করে লেখা যায়, মানে z1 প্লাস z2 হোল বার আছে সেটাকে বারটাকে তুমি আলাদা করে লিখতে পারবা z2 প্লাস z। এই জিনিসটা লিখি z1 প্লাস z2 হোল টু দি পাওয়ার, সরি হোল টু দি পাওয়ার না, ইন্টু z1 প্লাস z2 বার। তো আমরা মাল্টিপ্লাই করে দিই, মাল্টিপ্লাই করলে কি হবে z1 ইন্টু z1 বার প্লাস z1 ইন্টু z2 বার প্লাস z2 ইন্টু z1 বার প্লাস z2 z2 ইন্টু z2 বার। তো দুইটা একটা একই নাম্বার, তার গুণফল হচ্ছে যে z1 হোল স্কোয়ার লেখা যায়। এখানে একটু এই জায়গাটা একটু ফোকাস করতে হবে, এই জায়গায় হচ্ছে বইয়ে একটু শর্টকাট করে ফেলছে, এই জায়গাটা একটু একই রকম বানাইতে হবে। তো এটা একই রকম বানানোর জন্য আমরা কি কাজ করতে পারি, এটা একই রকম বানানোর জন্য আমরা করতে পারি হচ্ছে যে z1 z2 বার লিখলাম। এই জিনিসটাকে আমি কিভাবে লিখতে পারি, আচ্ছা এই জিনিসটা মনে বলি না আমি। একটা নাম্বার যদি z হয়, তো z যদি x প্লাস আই ওয়াই হয়, হ্যাঁ, তাহলে জেড বার কি হবে, জেড বার হবে যে তার বিপরীতটা x মাইনাস আই ওয়াই। এটাকে যদি আমি আবার বার নিই তাহলে এটা আবার পজিটিভ হয়ে যাবে, তাহলে x প্লাস আই ওয়াই হয়ে যাবে। দ্যাট মিনস জেড ডাবল বার ইকুয়াল টু কি থাকবে, জেড ডাবল বার ইকুয়াল টু জেড থাকবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো আমরা এই জিনিসটাকে সাজায় লিখবো z1 z2 বার দিয়ে তারপর আমরা উপরে বড় করে বার দিলাম, ঠিক আছে। তার মানে কি হলো, z1 এর উপর বার হবে, এই বারে বারে z2 হয়ে যাবে আবার আগের মতো। তাহলে আমরা একই নাম্বার সেটা এবং তার বার, আর এটাকে লিখতে পারি z2 হোল স্কোয়ার। ওকে, এখন আমরা এটা প্রুভ করছি। প্রুভ হচ্ছে যে একই নাম্বার যদি আমাদের হয়, যেমন যদি মনে করো z প্লাস জেড বার, এটা এটা কার ইকুয়াল হবে, এটা হচ্ছে যে ইকুয়াল টু রিয়েল জেড। এটা একটু আগে পড়ছি, ইকুয়াল টু 2 রিয়েল জেড, ইকুয়াল টু 2 রিয়েল জেড। তো আমরা এটার পরিবর্তে এখন লিখে দিব z1 হোল স্কোয়ার প্লাস 2 রিয়েল z1 z2 বার প্লাস z2 হোল স্কোয়ার। আচ্ছা, তো আমি আরেকটা থিওরাম পড়াতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে 2 রিয়েল জেড সবসময়, বা রিয়েল জেড লেস দেন অ্যাবসলিউট ভ্যালু অফ জেড, এটা মনে রাখতে হবে। রিয়েল জেড অলওয়েজ
লেস দেন অ্যাবসলিউট ভ্যালু অফ জেড। এটা আমরা তাহলে নেক্সট কোনো গ্রুপের মধ্যে পড়াই দিব, কারণ লেস ইকুয়াল আর কি, লেস ইকুয়াল অ্যাবসলিউট ভ্যালু অফ ইকুয়াল হবে লেস ইকুয়াল অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স। তো আমরা এই টার্মটার পরিবর্তে এখন এটা লেস ইকুয়াল লিখবো। তো আমরা যেহেতু তার থেকে বড় ভ্যালু লিখবো, তো এই জন্য এটা লেস ইকুয়াল হয়ে গেল z1 স্কোয়ার প্লাস 2 তো আছেই, এটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ z1 ইন্টু z2 বার প্লাস z2 হোল স্কোয়ার। এরপরে এটা হচ্ছে এটার ইকুয়াল বা লেস ইকুয়াল ইউজ করলেও করতে পারো, এটা পুরোটা রেখে দাও, না হয় রেখে দিলেও হয়ে যাবে, আর নাহলে ইকুয়াল সাইন দিতে পারো। তো z1 স্কোয়ার প্লাস, এখন অ্যাবসলিউট ভ্যালু গুণের বেলায় কি করে লেখা যায়, আলাদা আলাদা করে লেখা যায়। আচ্ছা, 2 z1 ইন্টু z2 বার z2 স্কোয়ার। আচ্ছা, আরেকটা জিনিস আমরা বলে নাই, সেটা হচ্ছে যে z2 z মডুলাস নিলে কি হবে, মডুলাস নিলে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন জেড বার নিলে কি হবে, জেড বার হচ্ছে যে এক্স মাইনাস আই ওয়াই, এটাকে যদি তুমি মডুলাস নাও তাহলেও কি হবে, রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। মানে ব্যাপারটা হচ্ছে যে জেড বারের মডুলাস আর জেড এর মডুলাস সেম হবে। এই জিনিসটা একটু কেটে দিই, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি z1 প্লাস z2 হোল স্কোয়ার লেস ইকুয়াল z1 স্কোয়ার প্লাস 2 z1 ইন্টু z2, এটা সেম হবে, প্লাস z2 হোল স্কোয়ার। তো সো z1 প্লাস z2 হোল স্কোয়ার লেস ইকুয়াল, এটা যদি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের ফর্মুলা, z1 প্লাস z1 হোল স্কোয়ার, হ্যাঁ, z2 হোল স্কোয়ার, উভয় পক্ষে বর্গমূল করলাম, সুতরাং z1 প্লাস z2 লেস ইকুয়াল অ্যাবসলিউট ভ্যালু zn প্লাস অ্যাবসলিউট ভ্যালু z2। দিস ইজ আওয়ার থিওরাম। আশা করি সবাই বুঝতে পারছো। আমার ইলেকট্রিসিটি চলে যাওয়াতে ক্যামেরাটা অফ হয়ে গেছে। তো আমরা এরপরে পরে ভিডিওটা অনেক বড় করতেছি না, এরপরে আমরা অন্য আরেকটা অন্য প্রবলেমগুলো সলভ করব। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।